ফকির, বলো। তুমি কি আজমির শরীফ গিয়েছো? আজমির শরীফ। আজমির আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহি আজমির যাকে বলা হচ্ছে আজমির শরীফ। ওখানে আগে ছিল রাজস্থান, অর্থাৎ এখন বর্তমান জেলা আছে রাজস্থান। আগে ছিল হিন্দুস্তান, অর্থাৎ পৃথ্বীরাজার অত্যাচারে চলতো এবং তার শাসন ওখানে ভ্রমণ করতো। তো পৃথ্বীরাজার শাসন যখন ওখানে ভ্রমণ করতো তখন খাজা মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহি এসে ইসলাম প্রচার করেছে, অর্থাৎ দিনের দাওয়াত দিয়েছে, আজান দিয়েছে। ওনার নাম ছিল পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের এক জাদুঘর ছিল, তার নাম ছিল জয়পাল। আচ্ছা থাক, ও কথা বলছি না। খাজা মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহ দরবারে আমি গিয়েছি, তবে যে স্টেশনের নামই ওই স্টেশনের নামটাই হচ্ছে আজমির। আজমির ট্রেনে নামার পরবর্তীতে ওখানে দেখা যায় আজমির স্টেশনে নেমে ওখানে একটা দরবার আছে টিয়েশা বাবা। টিয়েশা বাবার ওখানে হাজার হাজার টিয়ে পাখি আছে এবং হাজার হাজার ওখানে মনে করেন যে সুপারি গাছ এবং নারকেল গাছ আছে। তো সেখানে থাকার পূর্ব ওখান থেকে আপনার ওভার ব্রিজ আছে, ওভার ব্রিজ পারে খাজা মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহ এটাও যেতে পারবেন। অর্থাৎ আপনি যদি গাড়ি ঘোড়ায় ভ্রমণ করেন, গাড়ি ঘোড়ায় ভ্রমণ করলে আপনার লাগবে ওখানে, গাড়ি ঘোড়ায় যদি আপনি ভ্রমণ করেন ওখানে 15 টাকা থেকে 25 টাকা লাগবে। যার কাছে যেমন নিতে পারে, সব দেশেই হই হিলা রই রই আছে। তো খাজা মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহির বাউন্ডারিতে যখন আপনি যাবেন তখন দেখতে পাবেন 14টা গেট। 14টা গেট যখন আপনি দেখবেন তখন খোলা থাকে 2টা গেট। 1 নম্বর গেটটা বাউড়ি গেট, এই 2 নম্বর গেটটা বাউড়ি গেট, 1 নম্বর গেটটা ছোট গেট। 2 নম্বর যে বাউড়ি গেটটা, ওই গেটটা হচ্ছে 2 তলা। 2 তলার থেকে যখন আপনি ভ্রমণ করে যখন ভিতরে প্রবেশ করবেন, ভিতরে প্রবেশ করে দেখবেন মা ফাতেমা জান্নাতি গেট, অর্থাৎ সেই গেটের পিলারে বসে খাজা মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহির শান এবং মান ওখানে গাওয়া হয়। গাওয়ার পরবর্তীতে ওখান থেকে যখন আপনি ভ্রমণ করে ওখানে আবার